বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজ 18ই মে। আজকের বড় আবহাওয়ার খবর নিয়ে আমি আবার চলে আসলাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে দুই বঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন একটি আবহাওয়া রয়েছে, মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত কিছুটা বাংলাদেশের ময়মনসিংহতে হচ্ছে। বৃষ্টিপাত কিন্তু ওখানে চলছে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন দিক এবং এটি ভ্যাপসা গরম কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে, এবং সব জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। এরপরে যেই আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের গতিমুখ কোন দিকে, কোথায় সৃষ্টি হতে পারে, সমস্ত আপডেট জারি করল মৌসুম ভবন। সঠিক আপডেট নয়, তবে সম্ভাবনা একটা আপডেট মৌসুম ভবন দিলেন। সরাসরি চলে আসবো রাডারে, এবং রাডারে যেখানে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু কোনোরূপ কোনো ঘূর্ণাবর্ত কিন্তু এখনও সৃষ্টি হয়নি, এবং সৃষ্টি হলে ঠিক মধ্য বঙ্গোপসাগর থেকে ঘনীভূত হয়ে একটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তাপমাত্রায় চলে আসি, সরাসরি তাপমাত্রার দিকে আসি। তাপমাত্রায় গরমে হাঁসফাঁস করছে দুই বঙ্গই। অতিরিক্ত গরম নেই, তবে ভ্যাপসা গরম রয়েছে। এদিকে কলকাতায় 37, কোলাঘাটে 38, হলদিয়ায় 35, চন্দননগরে 36, আরামবাগে 37, হাবড়া 37, ব্যারাকপুর 37, পানিহাটি 37, এদিকে বনগাঁ 37, চাকদা 36, পান্ডুয়া 36, মেমারিতে 36 রয়েছে। এবং আমি একটু উপরের দিকে যদি যাই তাহলে এদিকে বর্ধমান 36, এদিকে আরামবাগ 37, এদিকে সোনামুখীতে গরম আছে 38, গুসকারাতে 37, বোলপুরে 38, শিউড়িতে 39, এদিকে চিত্তরঞ্জন 39 এবং আসানসোলেও কিন্তু 39। মানে পশ্চিমবঙ্গের দিকে এই একই আবহাওয়া বিরাজ করছে, এবং জলীয় বাষ্পর জন্য কিন্তু এখানে ভ্যাপসা গরমটা রয়েছে, আর্দ্রতা জনিত অস্বস্তি কিন্তু রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বাইরে এদিকে গয়া 42, বিহার শরীফে 42, পাটনায় 41, এদিকে বক্সারে 42 এবং বারাণসী 43, এলাহাবাদে 44, ফাতেহপুরে 45। অর্থাৎ উত্তর ভারতে কিন্তু গরম অনেকটা বিরাজ করছে। কানপুরে 44, অর্থাৎ উত্তর ভারতের দিকে কিন্তু প্রবল তাপমাত্রা বিরাজ করছে, এবং যার জন্য অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে বঙ্গের দিকে, দুই বঙ্গের দিকেই। এদিকে উত্তর ভারতে গরম রয়েছে, পশ্চিম ভারতেও গরম দেখা যাচ্ছে, আহমেদাবাদে 45 রয়েছে। এবং এদিকে দক্ষিণ ভারতের দিকে যদি আমি আসি, দক্ষিণ ভারতের দিকে কিন্তু এখানে তাপমাত্রা হালকা শীতল আছে, বৃষ্টিপাত যেহেতু ওখানে প্রায় হচ্ছে সেখানে শীতল আছে। এদিকে বাংলাদেশের দিকে যদি আমি আসি তাহলে ঢাকায় 39, কুমিল্লায় 32, খুলনায় 37, এদিকে ময়মনসিংহ 36, ময়মনসিংহতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এদিকে রংপুরে 36, এদিকে সিলেটে 31। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একই প্রতিচ্ছবি, গরমের একই প্রতিচ্ছবি রয়েছে বাংলাদেশে। অর্থাৎ আগামী দুদিন কিন্তু এরকম গরম থাকবে। এইবারে আমি আসবো রাডারে, যেখানে কিনা দেখা যাবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। আজ 18 তারিখ এবং আজ দুপুর 3টে নাগাদ কিন্তু বৃষ্টিপাত চলবে অন্ধ্রপ্রদেশের দিকে এবং কিছুটা তেলেঙ্গানার দিকে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, কিছুটা উড়িষ্যার দিকেও যাচ্ছে, এবং রাতের দিকে একটু মুভমেন্ট করে সাউথের দিকে আসছে, অর্থাৎ চেন্নাই, ব্যাঙ্গালোর একটু নিচে নেমে আসছে ওয়েদারে। এবার সরাসরি আমি আবার রাডারে আসব, এবং রাডারে অনুযায়ী এইখানটায় ঘনীভূত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়। এখানে দেখার মতো কিছুই নেই। আমি সরাসরি সোমবারের পরে যদি আসি, সোমবার দুপুর 12টার সময় ঠিক এইখানে প্রক্রিয়া শুরু হচ্ছে আরব সাগরে। ধীরে ধীরে ঘনীভূত হয়ে 21 তারিখে এটি রাইটের দিকে মুভ করছে। মুভ করতে করতে কিন্তু 22 তারিখ অর্থাৎ বুধবার
ঘূর্ণাবর্ত প্রায় সৃষ্টি হয়ে গেছে। 23 তারিখে এটি মুভমেন্ট, 23 তারিখ 9টার সময় এটি আরেকটু রাইটের দিকে সরে যাচ্ছে এবং আরেকটু শক্তি বাড়াচ্ছে এবং এটি ঘনীভূত হচ্ছে। ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্টি হচ্ছে। এইবারে 24 তারিখ আস্তে আস্তে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে, 24 তারিখের পর আবহাওয়া বদল হবে। অর্থাৎ এই যে 24 তারিখ সকাল 6টার সময় এইখানে অতি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে কোথায়? মধ্য বঙ্গোপসাগরে। অর্থাৎ বৃষ্টিপাত চলবে আন্দামানে এবং কিছুটা মায়ানমারের দিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ও 25 তারিখে মায়ানমারে থাকবে এবং তার সঙ্গে কিন্তু আন্দামানে থাকবে। ঠিক এই জায়গাটা থেকে ভারতীয় মৌসুম ভবন ভাবছেন তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং শক্তি বাড়িয়ে এটির গতিমুখ থাকতে পারে 2 বঙ্গের দিকে। বন্ধুরা, 2 বঙ্গের দিকেই আঘাত হানবে এই ঘূর্ণিঝড় রেমাল। এখনও পর্যন্ত পুরোপুরি প্রমাণিত নয় এবং সঠিক তথ্য নয়। পুরোপুরি এটি সময়ের উপর, এখন 22 তারিখের পরেই জানা যাবে। তবে এবার 24 তারিখের পর থেকে আমি যদি 25 তারিখের দিকে যাই, তাহলে 25 তারিখ ঢুকতে ঢুকতেই এটি মায়ানমারের দিকে চলে এসছে এবং চলে এসছে একটি সাধারণ ঘূর্ণিঝড় রূপে এবং এটি আরেকটু শক্তি বাড়াবে। এবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এখানে তার গতিপ্রবাহ, গতিমুখ সবটাই কিন্তু সম্ভাবনা করা হয়েছে। এর থেকে গতিমুখ চেঞ্জও হতে পারে কিংবা গতিপ্রবাহ আরও বাড়তে পারে। তবে এরপরে 26 তারিখে আরও একটু শক্তিশালী হলো এবং একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে বাংলাদেশ লাগোয়ায়, অনেকটা চিটাগংয়ের দিকে। এবং সানডে 26 তারিখের দিন 3টের সময় এটি ল্যান্ডফল হবে বাংলাদেশের হাতিয়ায়। হাতিয়ায় ল্যান্ডফল হওয়ার সময় এর গতিবেগ থাকবে 55 থেকে 60 কিলোমিটার, অর্থাৎ সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে। কিন্তু এরপরে গাস্টি ওয়াইন্ডের যে কথাটা আমি পরে আসবো, গাস্টি ওয়াইন্ড যে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ, এই ফলে বৃষ্টিপাত চলবে কলকাতায়, বৃষ্টিপাত চলবে 2 চব্বিশ পরগনায়, মেদিনীপুরেও বৃষ্টিপাত চলবে, এদিকে দীঘা মন্দারমণিতেও বৃষ্টিপাত হবে, এদিকে সুন্দরবনেও কিন্তু একই প্রতিচ্ছবি। সুন্দরবনবাসীদের একটি বড় আপডেট, যেটা হচ্ছে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে, অর্থাৎ বাঁধ ভাঙারও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। গাস্টি ওয়াইন্ডের দিকে সরাসরি আসবে। গাস্টি ওয়াইন্ড বলছে যে নর্দার্ন 95 কিলোমিটার পার হাওয়ার গতিবেগ থাকবে, অর্থাৎ যেইখানে আঘাত হানবে সেখানে তো হাওয়ার গতিবেগ থাকবে এবং প্রবল বৃষ্টি নিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় রিমাল। এদিকে একটু শক্তি হারিয়েছে এবং শক্তি হারিয়ে কিছুটা কলকাতার উপরেই অবস্থান করছে নিম্নচাপ এবং কলকাতার উপরেই কিন্তু এই নিম্নচাপের আইটা কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু কলকাতায় প্রবল বেগে হবে তখন। এবং এটি সোমবার ভোরবেলা ক্রস করবে কলকাতার উপর থেকে। সোমবারের পরে এটি সোমবারের দুপুরের পরে এটি ক্রস করবে এবং ক্রস করে যাবে নদিয়ার দিকে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু সেরকমই চলবে কলকাতায়। ধীরে ধীরে মেঘলা আকাশ, আরও কালো একটি মেঘাচ্ছন্ন আকাশ, দুর্যোগের মেঘ যেটাকে আমরা বলে থাকি, সেই মেঘ কিন্তু থাকবে। বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাত তখন ভারীভাবে হবে, একটু উপরে উঠবে বৃষ্টিপাত, কিছুটা মালদার দিকে, কিছুটা শিলিগুড়ি, কিছুটা আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গে যাওয়ার বৃষ্টিটা একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর সরাসরি আসবো পরবর্তী আপডেটে, যে ঘূর্ণিঝড় রেমাল যদি আঘাত হানে এর গতিমুখ, গতিপ্রবাহ এবং গতি কত থাকবে তা নিয়ে এটি একটি সম্ভাবনা। 22 তারিখের পর এই সকল আপডেট কিন্তু সরাসরি পেয়ে যাবেন। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বেশি আতঙ্কিত হবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি আমি। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বজ্রপাতে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, বজ্রপাত কিংবা দুর্যোগে কিন্তু বাইরে অবশ্যই বেরোবেন না। বিশেষ করে আমার চাষি বন্ধুদের আমি বলছি, তারা যেন ফসলের দেখাশোনা করতে গিয়ে হয়তো বজ্রপাতে অনেক কেউ মারা গেছে, কিংবা মাঠে গরু আনতে গিয়ে অনেক কেউ মারা গেছে, কিংবা এরকম হতে পারে যে আম কোড়ানোর
বসে আম কুড়াতে গেছে, বাজে তার মৃত্যু হলো। এটি খুব বেদনাদায়ক। তো সুতরাং আমার সকল ভাই বোনদের, যারা বাংলাদেশ থেকে, যারা পশ্চিমবঙ্গ থেকে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও আবহাওয়ার খবর নিয়ে। জয় হিন্দ।